গুড মর্নিং বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে বেলা 10:30। আমি এখন এই যে পোছা লাগিয়ে নিচ্ছি। পোছা লাগিয়ে কুলার পাংখা সব চালু করে দিয়েছি, কেন কি স্নান করে আসার পরে ভেজা ভেজা ভালো লাগে না। তারপরে স্নান করে এসে তো ঠাকুর ঘরে এসে আমার মাথা খারাপ। ওই যে 2-3টা দিন, কয়টা দিন আমরা যে ঠাকুর ঘরে আসি না, তাই দেখো কি অবস্থা ঠাকুর ঘরের। আমার ছোট ছেলে দেয়, আগরবাতিটা লাগিয়ে দেয়, তাই কত আমার কাছে। তা কী করে রাখছে দেখো ঠাকুর ঘরে। এই যে আগরবাতির সব আগরবাতি ফেলে রেখেছে, আর এই ডাব্বাটা ঢাকনটাও খুলে রেখেছে। তারপরে ঠাকুরঘর পরিষ্কার করে নিয়ে এই যে পোছা টোছা লাগিয়ে নিচ্ছি। পোছা লাগিয়ে ফুল টুলগুলি নিয়ে আসবো। দেখো, দুনিয়া যার জন্য আসা, তার জন্যই ভাবার সময় নেই আমাদের। কেন বলছি জানো তো? আজকে আমার বাইরা প্রচুর কাম ছিল, সেই কাজগুলি করতে গিয়ে আমার অনেকটাই বেলা হয়ে গেছে। কেননা এখন ঠাকুরের কথা চিন্তা করব, একটু পূজা করব। তা না ভেবে ভাবছি কখন পূজাটা দেব, কখন রান্না করব, এই ভাবনাটাই দেখো। এদিকে কথা বলতে বলতে আমি সব কিছু গুছিয়েও নিয়েছি। যাই হোক, পঞ্চভোগ দিয়ে দিলেও যেমন, আর একটা তুলসী পাতা দিয়ে দিলেও তেমনি। শুধু মনটা সুন্দর থাকা দরকার। তারপরে তো রান্না করতে চলে আসলাম। এতটাই ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটাও ঠিকঠাকভাবে ধরা হয়নি। ওই যে ছেলেরা স্কুল থেকে আসলেই ওদের ভাত দিতে হবে, আমি কি করেছি না করেছি ওরা তো দেখবে না। রোশনের বাবা অনেক দিন ধরে করলা পাতার বড়া খাওয়ার কথা বলতেছিল, তাই ওই মনে পড়ে বৃহস্পতিবার নাইলে রবিবার দুপুর রোদে চলে গেলাম ওই যে লোকের বাড়ি করলা পাতা নিতে। আন্টি করলা পাতা লে রে। করলা পাতা ছিঁড়তে ছিঁড়তে দেখি বড় একটা শুয়োকাটা। আমি তো পাতা ঠাতা সব ফেলেই দিয়েছিলাম। তারপরে আবার ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তাই চলে আসছি বাড়িতে এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে বড়াগুলি ভেজে নেব আমি এখন। খিদাতে পেটের ভিতর চুচু করছে। আসলে বেলা তো অনেকই হয়েছে, কিন্তু এটুক বেলা আমাদের জন্য কিছু না, জানো তো। আমাদের কোনো দিন তো 3টা-4টাও বেজে যায় খেতে। কিন্তু আমার মনে হয় এই রোদের জন্য আর এই গরমের জন্য এতটা কষ্ট লাগছে। সকাল থেকে এত কাম যে দুটো পাও এখনও এক জায়গায় করে একটু বসতে পারিনি। আর এখানে দেখো এই যে বড়াটা দিয়ে দিচ্ছি, ভেজে নেব। ডাইলের বড়া এটা, আর করলা পাতার বড়াও বানাবো। ডাইলের বড়াটা এই জন্য বানানো হচ্ছে, ছেলেরা তো খাবে না, করলা পাতার বড়া তো ছেলেরা খাবে না, এই জন্য ডাইলের বড়াটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, এইটা হচ্ছে ডাইলের বড়া। দেখো কেমন হয়েছে বলো দেখে। আর এইটা হচ্ছে করলা পাতার বড়া। আর এখানে এই যে পেঁয়াজ ঠ্যাঁজগুলি ভেজে নিচ্ছে, এই যে মাছের ডিম আর তেল, এই দুইটা ভাজবো ছেলেদের জন্য। আর ভিডিওটা বড় করতে পারিনি। আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল স্নান দান করে চলে আসছি ঠাকুর ঘরে, একই রকম পূজা করব বলে। এই দেখো, একটা মশার আগরবাতি ধরিয়ে দিয়েছি। আর তোমাদের তো সবসময় বলি আমি, মশা। এই দেখো মশাগুলি কী ভেবে পড়ে আছে, দেখো একটু তোমরা, কত মশা। তারপরে পূজার ফুল টুলগুলি নিয়ে আসলাম এখানে, পূজাটা দিয়ে নেব। আর যেহেতু ফল ছিল না, ওর বাবাকে বলছিলাম ফল নিয়ে আসতে, এই যে ছেলেদের ছেড়ে দিয়ে এসছে আর ফলগুলি নিয়ে আসছে। কলা নিয়ে আসছে, আর ডালিম, আপেল, এই 3টা জিনিস নিয়ে আসছে। আর আমার ঠাকুরের আসনে দেখো এই যে আমাদের গুরুদেব, আর এই যে এই পাশে আমার শাশুড়ি মায়ের শ্বশুরমশাইয়ের গুরুদেবিনী, আর এই যে বজরংবলী আমাদের। আর পাশে আছে মা লক্ষ্মীর ফটো। তারপরে এই পাশে একটা রাধাকৃষ্ণ, এই যে আর একটা রাধাকৃষ্ণ। তার পাশে আছে যে লক্ষ্মীনারায়ণ। তারপরে এই যে একটা গোপাল,
তার পাশে আছে যে ভাগবত গীতা টিতা সেই সবগুলোই। তারপরে এই যে ঠাকুরের ভোলানাথের মূর্তিটা হচ্ছে গিয়ে আমাদের ঘরের সামনে দরজার উপরে থাকে। ওইখানে তো সবসময় হাত পৌঁছায় না, মুছতে টুছতে পারি না, তাই নামিয়ে নিয়ে পরিষ্কার করে ভাবলাম শ্রাবণ মাস চলতেছে যখন, তাই এখন কয়েকদিন থাক এখানে, তারপরে আবার নয় উঠিয়ে দেবো জায়গায়। এই যে মা আছে, মা কালী। তারপরে এখানে উপরে দেখো, উপরে আছে আর একটা গোপাল। তারপরে এখানে প্রসাদ ঠোসাদ সাজিয়ে নিয়ে ভোগ লাগিয়ে দিয়ে তারপরে পূজা করে নেব। এখন একটু হনুমান চালিসা পাঠ করব। সঞ্জীবনী লখন জিয়ায়ে শ্রী। পূজাটা দেওয়ার পরে প্রসাদ বের করে থালা বাসন সব রেখে দিয়ে